আপডেটটি আছে সেই বিষয়টিতে একটু যেতে চাই। আমাদের ভিসা বুলেটিন আপডেট নিয়ে যারা দর্শক প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরগুলো আমরা একসাথে দিই না অ্যাটর্নি খানের বাসা, তারপরে সুবিধা হবে, কারণ আমাদের অনেকেই হচ্ছে ভিসা বুলেটিন নিয়ে প্রশ্ন করেছেন। আমরা আরেকটি বিষয়, একটু অন্যরকম প্রশ্ন যেহেতু আছে, আমি একটু সুমার প্রশ্নটি নিতে চাই। তার প্যারেন্টস হচ্ছে ইন্টারভিউ হয়েছে ফেব্রুয়ারি 4 তারিখে, এবং কতদিন লাগতে পারে ওনারা আসতে? ইন্টারভিউ যদি ফেব্রুয়ারি 4 তারিখে হয়ে যায়, ওই তো পজের মধ্যে হলো। এখন পজ যখন লিফট হবে, সাথে সাথে যাদের আগে সিরিয়ালি ওদের ইমেল করা হবে, যোগাযোগ করা হবে এমবাসি থেকে, ওদের কেস গুলো দেখবে ওয়েদার এই পাবলিক চার্জের ডেফিনেশনে ওরা ইম্প্যাক্ট হচ্ছে কিনা। যদি না হয় ওদের ভিসা লিফট হওয়ার সাথে সাথেই তারা তো ফেব্রুয়ারি 4 মানে ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য পজের মধ্যে তারা ফার্স্ট অন দ্য লাইন ইয়ে পাবে, কল পাবে। তো আশা করি বিটুইন সেপ্টেম্বর আর মেবি সেপ্টেম্বর, আফটার সেপ্টেম্বর 18 আশা করতেই পারি। আমাদের আরেকটি প্রশ্ন, অনেক বড় প্রশ্ন, তিনি ইরিন প্রশ্ন করেছেন। উনি যেহেতু বর্তমানে বাংলাদেশে আছেন, ওনার গ্রিন কার্ড স্ট্যাটাস বা পেন্ডিং রি এন্ট্রি পারমিট অ্যাপ্লিকেশনের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, মানে এটি উনি জানতে চেয়েছেন। যেহেতু রি এন্ট্রি পারমিটে অ্যাপ্রুভাল পেতে 12 মাস বা আরো সময় লাগতে পারে, তাই উনি এই বিষয়টি একটু জানতে চাচ্ছেন কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা এবং কতদিন তিনি বাংলাদেশে থাকতে পারবেন। এছাড়া যদি রি এন্ট্রি পারমিট এখনো পেন্ডিং থাকে, তাহলে কি 1 বছরের আগেই তিনি আমেরিকায় ফিরে যায়, তাহলে কি কোনো সমস্যা হতে পারে কিনা? ধন্যবাদ। এটা একদম রাইট কোয়েশ্চেন এট দিস মোমেন্ট, কারণ অনেকেই রিএন্ট্রি পারমিটের অ্যাপ্লিকেশন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে চলে যান। এই অ্যাপ্রুভালটা আসতে 12 to 14 months লাগে। রাইট নাও 14 months প্রসেসিং টাইম। এর মধ্যে যদি উনি 1 বছর বা 13 মান্থসে যদি আমেরিকা আসতে চান, ওনার সাথে যে উনি অ্যাপ্লাই করে গেছেন ফিঙ্গারপ্রিন্টের কপি এবং যে অ্যাপ্লিকেশনের কপি, ওটা নিয়ে আসতে ওনার এন্ট্রির জন্য কোনো সমস্যা নেই। আর উনি অপেক্ষা করতে পারে অ্যাপ্রুভালটা আসার পরে। ওই অ্যাপ্রুভাল একটা ডিউরেশন থাকে, এই ডিউরেশনের মধ্যেই উনি এন্ট্রি করতে পারবেন, ওইটাও কোনো সমস্যা নেই। আমরা আরো বেশ কটি প্রশ্ন একটু এই মুহূর্তে নিয়ে নিতে চাই। আরেকজন প্রশ্ন করেছেন জান্নাতুল ফেরদৌস, ইফ সামওয়ান অলরেডি done the interview and get refused under 221G, does they also under the new bond rule? Well, 221G is আন্ডারে পড়ে। এখন নন ইমিগ্রেন্টের জন্য বন্ডের কারণে যদি রিফিউজ হয়, রিফিউজ ইজ নট ডিনায়াল। রিফিউজ মানে টেম্পোরারি রিফিউজ করা হচ্ছে। যদি ডিনাই হয় তাহলে ডিনাইড। রিফিউজ মানে হয়তোবা সার্টেন এই লিফটটা যদি পজ লিফট হয়, তাদের কল করা হবে আবার মোস্ট লাইকলি। এখন তো সবাইকে 2021G দিয়ে রিফিউজ করা হচ্ছে। আচ্ছা, এই রিফিউজ মানে কিন্তু ডিনাই না, এটি আগে আগে কিন্তু আপনি ব্যাখ্যা করেছিলেন, আবারও যদি একটু বলতেন আমার দর্শকদের। হ্যাঁ, শিওর। ইন্টারভিউ পরে এখন দেখবেন আপনারা যারা ইমিগ্রেন্ট ভিসা দিচ্ছেন, দেওয়ার পরে এই 2021G দিয়ে আমরা রিফিউজ করা হচ্ছে। রিফিউজ মানে টেম্পোরারি রিফিউজ করা হচ্ছে, তার মানে আপনি ভিসার জন্য যোগ্য, বাট এখন আপনি ভিসা দিতে পারছেন না যেহেতু ভিসা পজ, এই কারণে 2021G টেম্পোরারি ডিনাই করা হলো, রিফিউজ করা হলো। সো ডিনাই যদি হয়, অথবা যদি বলে ইউ আর ডিনাইড বিকজ আপনি ইনএলিজিবল। যেমন আমি একটা এক্সাম্পল দিই। রিসেন্টলি এক অ্যাপ্লিক্যান্ট, উনি ক্যান্সার সার্ভাইভার, বাট জানি না সার্ভাইভার কিনা, বাট ক্যান্সার পেশেন্ট। মেডিকেল ইন্টারভিউ দেওয়ার পরে ওনাকে ডিনাই করা হলো। তো ডিনাই করার 2021G দিয়ে কাগজ বলে দিল ইউ আর ইনএলিজিবল ফর ইমিগ্রেন্ট ভিসা ডিউ টু হেলথ রিজন, সেকশন 2021AC4, এই কারণে ওনাকে ডিনাই করা হলো। সো ডিনায়াল এন্ড রিফিউজাল ইজ ডিফারেন্ট। আমাদের
আরেকটি সম্পূর্ণ প্রশ্ন, ওনার প্রশ্নটি যদিও আমরা দিয়েছিলাম। তিনি বলেছেন, বিশেষ করে আমি যদি প্রায় 11 মাস বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাই এবং তখনও আমার রি-এন্ট্রি পারমিট পেন্ডিং থাকে, তাহলে কি নিরাপদ হবে? এবং সে অবস্থায় কি ইমিগ্রেশন অফিসার কোনো ধরনের সমস্যা করতে পারবেন কিনা? ওয়েল, হি উইল বি সেকেন্ডারি ইন্সপেকশনে নেওয়া হবে ওনাকে। সেকেন্ডারি হুম, ইন্সপেকশনে নেওয়ার পরে জিজ্ঞেস করা হবে কেন তুমি 6 মাস পরে আসলো। তখন ওনার এই যে রিএন্ট্রি পারমিটের যে অ্যাপ্লাইটা করেছিল ওটা রিসিপ্ট নোটিস প্লাস ওনার যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেলেন ওইটার কপিটা, অরিজিনাল কপিগুলোর সাথে থাকলে দ্যাট উইল বি ফাইন, ওনার কোনো সমস্যা হবে না। বাট ওনাকে প্রশ্ন করা হবে